আপনি যদি প্রমাণ করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি, আইল কাট অফ মাই হেড। আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগাল কেসের ভয় নেই আপনাদের? যে বিনা প্রমাণে, বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন। এবার বিফ কোপ্তা রান্না বিতর্কে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। লাইভে এসে কি বললেন সঞ্চালিকা, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। এত বছর ধরে দীর্ঘ আজকে ইন্ডাস্ট্রিতে আমার প্রায় 17 বছর 18 বছর প্লাস 23 বছর মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমি রয়েছি, কাজ করছি সফলভাবে বলতে পারেন, বিনা কম্প্রোমাইজে। কোনোদিনও কোনো কিছুর সাথে আপোষ করিনি, সেটা শিখিনি করতে। যারা দুঃখ পেয়েছেন সুদীপাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে, গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে। এক নম্বর হচ্ছে, আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হয় রাঁধুনি এপার ওপারের রান্নায়, সেটা ওপার বলতে শুধুমাত্র ওপার বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি, আমায় ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়েছিল, এবং যার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দ নিয়ে লাফাতে খুব খুশি হয়ে গিয়েছিল। এবার ব্যাপারটা দাঁড়ালো যে আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে, কিন্তু গিয়ে দেখলাম কোরবানির ঈদে যখন গরুর মাংস রান্না করা হচ্ছে, ফার্স্ট কথা আমি যেটা বলেছি, আমি এটা ছুঁবো না, আমি এটা খাবো না, আমি এটা রান্না করবো না। তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানাননি, তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং 100 বার বলেছেন, না সুদীপা তুমি একদমই, তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে, টেস্ট করতে। আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান, সে এটা রান্না করবে। এবার গন্ডগোলটা হলো কোথায়? তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন, সেখানে ভুলবশত বলে ফেলে, যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে, সুদীপা আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম। তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে, আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে, এরকম ভুল আমরা প্রায়ই বলি, যে কেউ অ্যাঙ্কাররা বলে, পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তারিন জাহান ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত। আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে। সেটা কোনো কারণে হয়তো মিস্টেক সেটা হয়নি, তার দায় তো আমার ওপর বর্তায় না। এই গেল আপনাদের কাছে আমার কৈফিয়ত। একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত, এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই। এরপর এটা তো গেল এখানের গল্প। তারপর এখানে যা শুরু হলো, দুটো জিনিস আমি বলতে চাই যার জন্য লাইভে আসা। সেটা হচ্ছে, 1 নম্বর, কাল থেকে আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি, মাত্র কয়েক মাস হয়েছে। আমার মা বাংলাদেশের মেয়ে, ময়মনসিংহ জেলার মেয়ে, দেবগ্রামের মেয়ে। সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। মা তো নেই, আমি যদি কোনো অন্যায় করেও থাকি তার শাস্তি আমাকে দিন। Why you guys are involving my family? আমার ছেলে 5 বছর বয়স, তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে। তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে, সেটা পইতে পড়েছিল, সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে, প্রমোট করছে। আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, কোন ধর্মে, কোন ধর্ম আচরণে কি স্বীকৃত? এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো, তাকে গায়ে আগুন, আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। আমাকে যা খুশি বলতেই পারেন, বলুন, আপনাদের অধিকার আছে, আমাকে করেছেন আপনারা, আপনাদের 100% রাইট আছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করুন, জানুন কি হয়েছে। আমার হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে সহিষ্ণুতা, ক্ষমা। আমার ধর্ম আমাকে মারামারি করতে, অন্যের জামা কাপড় টেনে ছিঁড়ে দিতে শেখায়নি। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য। আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস?
এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। আরেকটা কথা, আমার ছোট বাচ্চাটাকে এর থেকে মুক্তি দিলে হতো না? সে তো স্কুলে যায়, সে পড়ে, তার বন্ধু বান্ধব রয়েছে, সে তো কোনো দোষ করেনি। আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায়? আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে? আমাদের নিজেদের হিন্দু বলে গর্ব করেন। আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের? যে বিনা প্রমাণে, বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন। আমি একজন মহিলা, খেয়াল রাখুন সেটা। একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে। বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের, সেটার ছবি দিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে। এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। এনিওয়ে, আমার এইটুকু এক্সপ্লেন করার ছিল, আমার একটা দায়বদ্ধতা ছিল আপনাদের কাছে। তার কারণ আমাকে তৈরি করেছেন আপনারা, আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া তো আমি এত দূর আসতে পারতাম না। তো you people have got each and every right to ask me why Shudipa, why? So here I am giving you the answer, the clarification. বাংলাদেশের মানুষজনও কিন্তু ওখানকার বহু মানুষ এটা নিয়ে অনেক বাজে কথা বলছেন, সেটাও বন্ধ হওয়া দরকার। আমি শুধু আমার দেশের লোকেদের বলছি না, দু দেশের মানুষকেই বলছি, এটা নিয়ে রাজনৈতিক রং লাগানো বন্ধ করুন। এটা নিয়ে অহেতুক হিন্দু মুসলিম ধর্মীয় আলোচনাটা বন্ধ করুন। দোষ যদি কেউ করে থাকে, আমি করেছি, আমাকে বলেছেন, যথেষ্ট বলেছেন, এবার থামুন। আর আমার ফ্যামিলিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, তাদের টার্গেট করা, সফট টার্গেট করা বন্ধ করুন। এই বিষয়ে আপনাদের কি মত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।